আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো গ্রামে আসছি। আমার পরিচিত শুভাকাঙ্ক্ষীরা অনেকেই জানেন যে আমি গ্রামের বাড়িতে আছি। তো গ্রামের বাড়িতে আসা অনেক দিনই হইলো, কিন্তু আমি পেয়ারা বাগানে আসিনি একদিনও। তো আজকে আসলাম, সকালেই মায়ের সাথে আসলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে আমার মাকে। তো এই যে পেয়ারা বাগানের মধ্যে পেয়ারা গাছ এবং এই যে আলু, তারপরে ওইগুলো গম, সবুজ যেগুলো দেখা যাচ্ছে ওগুলো গম। তো দেখেন, আসলে এই জমিটা মাঝখান দিয়ে ফাঁকা না রেখে খুব সুন্দরভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে জমিতে অন্য কিছু চাষ করা হয়েছে। এই যে পেয়ারা, এগুলো পলি করা হয়েছে। পেয়ারাগুলো যেন পোকামাকড়ে নষ্ট না করতে পারে। প্রত্যেকটা গাছেই আল্লাহর রহমতে খুব ভালো পেয়ারা এসেছে। দেখেন, ছোট ছোট গাছ, তারপরেও কিন্তু পেয়ারা আসছে। এই যে এগুলো কিন্তু পেয়ারা প্যাকেট করা আছে। এই যে দেখেন, এই ছোট্ট একটা গাছে কত পেয়ারা ধরছে। গাছটা কিন্তু অনেক ছোট, এই যে দেখতে পাচ্ছেন, অনেকটাই ছোট। তো প্রত্যেকটা গাছেই পলি করা আছে। সাদা সাদা যে পলিগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছেই কিন্তু পলি করা। আর মাঝখানে মাঝখানে এই যে ছোট পেয়ারা গাছ, এটার কারণ এসব জায়গা থেকে পেয়ারা গাছগুলো মারা গেছে, তো আবার নতুন করে এগুলোকে লাগানো হয়েছে। এই জন্য মাঝখানে মাঝখানে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে। তো এই যে আমি গমের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছি। এগুলো গম। আজকে কিন্তু প্রচুর ঠান্ডা, একদমই রোদ ওঠেনি। গতকালকেও রোদ ওঠেনি, আজকেও কোনো রোদ নাই। তারপরেও চলে আসছি ঘুরতে, কারণ কখন হুটহাট করে বাড়িতে চলে যাব, বাসায় চলে যাব, এই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি। আর বরাবরই আমার মাঠে ঘুরতে খুবই ভালো লাগে। দেখেন, খুবই সুন্দর লাগছে। আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর লাগছে। আমার মা এসেই কিন্তু প্রত্যেকটা গাছ, সেই জমির এপাশ থেকে ওপাশ থেকে শুরু করে পর্যবেক্ষণ করছে। এখন আর মাকে দেখাই যাচ্ছে না, অনেক দূরে চলে গেছে। আমি অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসছি, আমি হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না সঠিকভাবে। তো এটা আমাদের পেয়ারা বাগান। পেয়ারা গাছগুলো মাশাআল্লাহ